ঠিক আল্লাহ পাকের বান্দাবাদী মাওলাকে দেখার জন্য যখন পাগলামি শুরু করবে, আমার মাওলা পাক বলবে, হে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেন। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গাটি আমার মাওলাকে দেখিয়া বলাইবে, স্বচক্ষে দেখবে আমার মাওলাই কি যে সুন্দর। মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদা ৪০,০০০, অন্য রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদা ৭০,০০০ বছর কাটিয়া যাবে। জান্নাতের কথা মনে থাকবে না, নহরের কথা মনে থাকবে না, জান্নাতের বিল্ডিং এর কথা মনে থাকবে না, জান্নাতের সুন্দরী হুরগেল মাদের কথা ভুলিয়া যাবে। এখন বুঝো আমার মাওলা কি যে আকর্ষণীয়, কি যে সুন্দর। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলার কপাল পুরোর সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ ওর সাথে সাক্ষাৎ করার তৌফিক দিয়ে দিও। আমার বেনামাজি বাবারা, ও হারাম করে ধরেরা, ও বেপরদা জিনাকারের ধরেরা, ও সুদখোর ঘুষখোরের ধরেরা, ও আমার বেপরদা মা বোনেরা, আমার উপর রাগ করিও না। নাফরমান বদমাশ বেঈমান মৃত্যুতে আসার খেয়ে পড়িয়া যাবে। আল্লাহ পাক দিয়ে বলে, ফেরেশতারা এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা আমল কাজের মধ্যে লিপ্ত হইয়া সুন্নাতকে জলাঞ্জলি দিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া দিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে হবে জাহান্নামের দরজাটি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জাহান্নামের আগুন দাউ দাউ দাউ। আজরাইলের মাথা আসমানে বাউদার জমিনে বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম তোমার সামনে কখনো বাদ পড়িয়া গেলে তোমার কিন্তু হুঁশ থাকবে না রে বাবা। পাগলা কুকুর দেখলে হুঁশ থাকে না, বিষাক্ত সাপ দেখলে হুঁশ থাকে না, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন আখিরাতের মানজার দেখবে, নাফরমানের হুঁশ থাকবে না। কাঁপতে থাকবে, বাইর হইতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেই রুডে পড়ে এমন থাবা মারবে, খাবার চলে কলিজার রগগুলি সিরিয়া নিয়ে যাইবে। এ বড় লোক, এ শিক্ষিত, যদি আমেরিকায় গিয়ে চিকিৎসা করো, লন্ডন গিয়ে চিকিৎসা করে, গোটা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে তোমাকে যতই হার্ট চেঞ্জ করুক, যতই তোমার রক্ত পরিবর্তন করুক না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। 2 দিন আগে ঘটনা ঘটবে। দেখো না, তোমার ছোট ভাইকে থাবা দিয়ে আজরাইল নিয়ে গেছে। তুমি কি দেখো না, তোমার বড় ভাই আজকে দুনিয়াতে নাই, তোমার মাও নাই, বাবাও নাই, তোমার সাথীরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি দিয়া রওনা করছো? নাফরমান বদমাশ বেঈমান যখন কবরে যাবে, আল্লাহ বান্দার যে ফেরেশতারা আমার দুশমন কবরের মধ্যে আছে, এ কবর মাটি চাপ দে, অমনি কবরের 2 পাশের মধ্যে এক ওজনে চাপ দেবে, এক পাথরের হাঁটি আরাম ফজর লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবর মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি কবরটা হফরাতুম মিন হুফরাইন নার, জাহান্নামের কুয়া হয়ে যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ জড়াইয়া ধরবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কবরের সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা,
দুনিয়ার কোন কর্নার থেকে ওই সাপ যদি ফুক মারত তাহলে গাছপালা তরুণতা সব বিশেষ সাক্ষাৎ হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত উপরে মাথা জাগাইতে পারতো না। এরপরে কি আমাদের ময়দা আরাম করতেছিলাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের চিন্তা করে কান্না শুরু করলেন। এক ফোঁটা চোখের মানে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা ঘুরে পড়িয়া গেছে। আমার নবী চক্ষু মেললেন, দেখেন আয়েশা কান্দে, চেহারা পরিবর্তন হয়ে গেছে, থরথর করে কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে। নবী বললেন, আয়েশা তুমি কেন কাঁদো? আম্মাজান বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামতের ময়দানে কেউ কার পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই কিয়ামতের ময়দানে আপনি আমাদের পরিচয় দিবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয়েশা রে, তিনটা মুহূর্ত এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। যখন আমলনামা উড়া শুরু করবে, প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে, আমার আমলনামার ডাইন হাতে পরে অন্য কোনো ঘটনা ঘটিয়া যায়। যখন মিজানের কাছে যাবে সবাই ব্যস্ত হয়ে যাবে, আমার নেকের কোনো ওজন হয় না, গুনার কথা ভারী। যখন পুলসিরাতের কিনারায় যাবে, পুলসিরাত 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চেকন, তলবারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমার বর্ষার চেয়ে অন্ধকার, আল্লাহ মাফ করিয়া দেন। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যাদের মধ্যে ঈমান ও তাকওয়া থাকবে তারা তো পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে, আর যাদের মধ্যে তাকওয়া থাকবে না, ওয়ানাযারুল যালিমিনা ফিহা জিসিয়া, জালেমরা সবাই ঘুম করে কাইত হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবাদের মাঝে বসা, হঠাৎ একটা আওয়াজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে সাহাবারা, তোমরা কি কোনো আওয়াজ শুনছো নাকি? বলে, হ্যাঁ ইয়া নবী, আওয়াজ তো শুনছি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জানো এই আওয়াজ কিসের আওয়াজ? সাহাবারা বললেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবারা, 70 বছর আগে জাহান্নামের উপর দিয়ে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়ে ঠেকছে। এই মাত্র সেই আওয়াজ পাইছো। পুলসিরাতের উপর থেকে যখন জাহান্নামীরা পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আমার দলের সাথে সাংঘর্ষিক, নেতার সাথে সাংঘর্ষিক, আমার স্ত্রীর সাথে সাংঘর্ষিক, ব্যবসার সাথে সাংঘর্ষিক। শুধু ছোট্ট একটা আয়াত আমার কাছে পছন্দ হয় না, ভালো লাগে না। আমার ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ছাত্ররা, কলেজের ছাত্ররা ঈমান ঠিক আছে না? কয়টা আয়াত? তা আমার ছোট, আমি কিন্তু তাহাজ্জুদ করি, আমার লম্বা জামা আছে, আমার দাড়ি আছে, টুপি আছে, আমি চরমায় মুজাহিদ, আমি শশিয়ার মুনিব, আমি অমুক দলের লোক, সব ঠিক আছে, কিন্তু একটা আয়াত ভালো লাগে না। আমার ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ঈমান শেষ। আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, গোটা দুনিয়ার মানুষ। আসমান বানাইছে আমি, জমিন আমার, সূর্য আমার, তোকে, তোর বাবাকে, তোর সদ্য গোষ্ঠীর স্রষ্টা আমি। যেহেতু সবই আমার, আইনও চলবে আমার। আমি বলি নাই কিন্তু চরমায় দিকে চলবে, এই কথা বলি নাই। চরমায় বিশ্বের হুজুরের কথা বলি নাই কিন্তু আল্লাহ একবার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন কার? আল্লাহ। তুমি বলছো না হুজুর আইন চলবে জনগণের। এখন তোমার ঈমানের অবস্থা কি করবো? রাগ করিও না, রাগ করার কিছু নাই। শোন, একটা কথা বলি,
খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। বুঝবা না কেন? না বোঝার কিছুই নাই, একটা সহজ কথা, না বোঝার কিছু। এটা কত টাকার নোট? 99 জায়গায় মিল আছে। কয় জায়গা? এক জায়গায় অরিজিনাল টাকার সাথে মিল নেই। টাকাটা কি? 99 জায়গাতে মিল আছে, এক জায়গায় নেই। মনে রাখবা, ইমানের ব্যাপারে 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নেই, কোন ইমান নেই। ইমান কি মারাত্মক। 99 জায়গায় তোমার ইমানে মিল আছে, কয় জায়গায় নাই? মাত্র এক জায়গায়। ইমান খুবই মারাত্মক, খুবই কঠিন। শোনো, বুঝবা না কেন? সহজ কথা। না মানলে ছেলে বেয়াদব হয়, অস্বীকার করলে জারুজ হয়। যেমন কোন সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান কি হয়? যদি সন্তান বলি আমার বাবাই না, আমল না করলে ফাসিক হয়। যদি বলে লাগে না, নামাজ না পড়লে কি? রোজা না রাখলে কি? পর্দা না করলে কি? মদ পান করলে কি? কেউ যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, মদ হালাল না করলে ফাসিক। কিন্তু যদি বলে লাগে না, চলে না, কারবার শেষ। ইসলামী হুকুমত যদি কেউ না মানে সে ফাসিক, যদি বলে চলে না। তবে হ্যাঁ, এই বয়ান সবার জন্য না, এ বয়ান মুমিনদের জন্য, যারা কিয়ামতকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে তোমার পথে তুমি চলো, তোমার সাথে আমার কোনো মিলই নেই। তোমার রাস্তা এক, আমার রাস্তা ভিন্ন। তোমার রাস্তা পূর্ব দিকে, আমার রাস্তা পশ্চিম দিকে, কোনো মিলই নাই। কিন্তু যাদের কবরের চিন্তা আছে, ওয়ানাদাউল মাওয়াজিন আল-কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বনি আদম ক্বালা বিহি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেষ বাব বানছেন, ওয়ানাদাউল মাওয়াজিন আল-কিসতা লিয়াউমিল কিয়ামা, আল্লাহ কিয়ামতের ময়দানে কিসত লামে তাআলিলি আলাইহি হিসাব এখানে মুদাফ মাহযুব, ওয়ানাদাউল মাওয়াজিন আল-কিসতা লিয়াউমিল কিয়ামা লিহিসাব ইয়াউমিল কিয়ামা, আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাবের জন্য ইনসাফের ন্যায়ের একটা পাল্লা স্থাপন করবেন। ওয়া আন্না আমালা বনি আদম ক্বালা বিউজা, ইমাম বুখারী বলেন বনি আদমের যত কথা এবং কাজ, যারা বিএনপির পিছনে যতবার মিছিল করেছেন সবগুলো ওজন করা হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা খুবই সুক্রিয়ার বিষয়। কারণ আমরা তো প্রত্যেকটা কাজ করবো এর জন্য, তার দুনিয়া তো করলাম, আখিরাতও করলাম। কি কথা ঠিক না? যারা আওয়ামী লীগের নৌকা নিয়ে যতটা মিছিল করছে সব ওজন করা হবে, আলহামদুলিল্লাহ। যারা বিএনপির যেই কয়টা মিছিলে গেছে প্রত্যেকটা ওজন করা হবে। যারা নৌকা যেই কটা জনসভায় গেছে প্রত্যেকটা ওজন করা হবে। যারা যতবার স্লোগান দিয়েছেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি নাস্তিকদের পক্ষে ওজন করা হবে। আবার যারা ইসলামের পক্ষে আলোচনা করছে স্লোগান দিচ্ছে সেইটা ওজন করা হবে। বুঝাতে পারি বনি আদমের প্রত্যেকটা কর্ম এবং কাজকে কি করা হবে? এর চিন্তায় এই কারণে অনেক কিছু পারি না আমরা। তুমি খুলতে পারি না ব্যাপারটা তা না, খুলতে পারি কিন্তু খুলি না। তুমি পারো খুলতে, আমি পারবো না। দাড়ি কাটতে পারি না, কামাইতে পারি না, ছাড়তে পারি না, ব্যাপারটা তা না, পারি কিন্তু পারি না তা না। এখানে সেলুনে গেলে আপনাদের দাড়ি কাটবে না, কাটেন না, মাসালাই পারি না তা না, পারি কিন্তু কাটি না। তোমাদের মতো প্যান্ট শার্ট করতে পারি না ব্যাপারটা এরকম না। আমাদের কাছে কি প্যান্ট শার্ট বিক্রি করবে না? করতে পারি না, পারি না তা না, পারি কিন্তু তাই না। তুমি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি, তোমার কি লিডার আমরা কম, যোগ্যতা কম আছে? কোন যোগ্যতা তোমরা আমাদের সাথে চ্যালেঞ্জ দিবে? বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি করিয়ে এমপি মিনিস্টার হতে পারি না তা না, কিন্তু হই না।
তুমি সুদ খাইতে পারো, ওলামায়ে কেরাম সুদ খাইতে পারে না, বিয়ার করতে থাকার বোকার সুদ পারে না তা না, পারে কিন্তু খায় না। আসলে মানুষ মনে করে হুজুর মনে ভিন্ন জগতের লোক, এইটাই সমস্যা। আমরা মনে ভিন্ন গ্রহণ লোক, মনে হয় আমার পারি না, বাবা না পারি কিন্তু কেন করবো, ভয় লাগছে যে বিশ্বাস করছি যে কি না কি হয়, কি না কি হয়, কি না কি হয়, কি না কি হয়, এজন্য পারি কিন্তু আল্লাহ কয় কি নাফসারিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মনে চায় না তা না, বিশ্বাস করেন গান শুনতে মনে চায় না, আমার চায় ভাই, আপনাদের চায় কিনা সুন্দরী মেয়েদের সাথে আড্ডা মারতে আমার মনে চায়, আপনাদের মনে চায় কিনা আমার মনে চায়, আপনাদের চায় কিনা গরমের দিনে প্রচন্ড গরমের মধ্যে রোজার সময় পানি পান করতে আমার মনে চায়, আপনাদের পানি পান করতে মনে চায় কিনা মনে চায় চায় না, কিন্তু ব্যাপারটাই খালি বিয়া। তুমি কি জড়বস্তু নাকি তুমি ফেরেশতা নাকি? তোমার মন চাই না, তুমি ফেরেশতা। আল্লাহ তার কুদরতে তিন ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। কয় ধরনের? নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। আল্লাহ জানোয়ারকে প্রকৃতি দান করেছেন, চাহিদা দান করেছেন, জ্ঞান দান করেন, আকল দান করেন নাই। প্রসাবের চাহিদা গরুর আছে কি নাই? পায়খানা করার, খাওয়ার, যৌনতা, সব চাহিদা জানোয়ারের মধ্যে আছে, কিন্তু আকল নাই, জ্ঞান নেই। ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, চাহিদা দান করেন নাই। খাওয়ার চাহিদা নাই, পান করার চাহিদা নাই, মেয়েদের সাথে আড্ডা মারার চাহিদা কিচ্ছু নাই, কিন্তু আকলে ভরা, জ্ঞানের অভাব নাই, চাহিদা নেই। উভয় সমন্বয় মানুষ। জোরে বলে চাহিদাও আছে, খাবার চাহিদা আছে, আবার আকলও আছে, জায়েজ কি জায়েজ না। গরু আর ফেরেশতাদের চাহিদাই নেই, গরুর আকল নেই। বুঝাইতে পারি? গরু মনে চাইছে ধানের মধ্যে মুখ দিয়েছে, এটা হালাল না হারাম টেনশন নাই। পায়খানা পোশাক বের বেয়া যাচ্ছে, মালিক নিজে দুধ গ্রহণ করে, হঠাৎ কারবার শেষ, ওর চিন্তাই নেই উচিত উচিত পেশাব আসলে জ্ঞান নাই। যৌনতা আছে বাজারের মধ্যে কাম শুরু, ওর চিন্তাই নাই যে লজ্জা কি লজ্জা না, মা না বোন, হালাল না হারাম। ফেরেশতাদের এগুলো কিচ্ছু নেই, উভয় সমান না, মানুষ চাহিদা আছে, আবার আকল আছে, হালাল না হারাম। হঠাৎ আম পাকা গাছের মধ্যে, মনে চায় আমটা পারি, কিন্তু সাথে সাথে আকল তোমাকে বাধা দিছে, এটা উচিত কি উচিত না, হালাল কি হারাম। যেই ব্যক্তি তার চাহিদাকে তার আকল দ্বারা কন্ট্রোল করবে, মনে চাইছে কিন্তু আম পারবে না, মনে চাইছে বেপরদা হবে না, মনে চাইছে হারাম নদী লিপ্ত হবে না, মনে চায় না তা না, মনে চাইছে মনে চাইছে কিন্তু নিষেধ করছে আমি করব। যে বনি আদম তার চাহিদাকে তার আকল দ্বারা জ্ঞানের দ্বারা হালাল এবং তমিজ হালাল হারাম তমিজ করিয়া যারা আকলকে পরিচালিত করবে, আল্লাহ কালামে পাকের মধ্যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই মানুষটা ফেরেশতাদের চেয়ে দামি হয়ে যাবে। কারণ কি? ফেরেশতাদের চাহিদা ছিল না, আর এই যুবকের চাহিদা ছিল, কিন্তু মাওলার ভয় করে নাই। বুঝতে পারছি? আর যেই মানুষটা তার আকলকে কাজে না লাগাইয়া মনে যা চায় তাই করবে, ওয়ালাকাদ জারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুম গাফিলুন। এগুলো প্রত্যাশার সময় খারাপ হয়ে যাবে, এগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন এই মানুষ শুধু অমানুষকে মানুষ বানাবার জন্য। যাদের চাহিদায় কন্ট্রোল করতে পারে না,
এই জায়গায় কন্ট্রোল করানো হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তিনি তাজকিয়ায়ে নফস করাবেন, আত্মাকে পবিত্র করবেন, চাহিদাকে কন্ট্রোল করার মতো মেজাজ তৈরি করবেন। এরকম করতে 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 চাহিদাকে দমন করতে 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 যখন আল্লাহ পাকের বান্দা বান্দী মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে, আমার এই বান্দা, আমার এই বান্দি, আমার এই যুবক, আমার এই মুরব্বী, এই ছাত্র স্কুলে পড়াশোনা করছে, এই ছাত্র কলেজে পড়াশোনা করছে, ইউনিভার্সিটির ছাত্র ছিল, দাড়ি রাখার কারণে কত ছাত্র তাকে টিটকারি করছে, কত মেয়েরা টিটকারি করছে। এই যুবক দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু স্ত্রীর মহাব্বতে পড়িয়া দাড়ি কাটে নাই, বরং নবীর প্রেমে পড়িয়া দাড়ি রাখিয়া বলাইছে। এর ফেরেশতা এই যুবক এত সাধনা করছে, ওর বন্ধু বান্ধব নামাজ পড়তো না, কিন্তু ও তো নামাজের সময় নামাজ কাজাও করতো না। ওর বন্ধু বান্ধব সব গুনার মধ্যে ডুবন্ত, আর আমার এই যুবক আমি মাওলাকে নিয়ে কত জিকির আজকাল, কত নামাজের সিজদায় কান্নাকাটি করছে। ওর সাথীরা সবাই খ্রিস্টানদের পোশাক পরছে, কিন্তু আমার এই যুবক মদিনাওয়ালা পোশাক পরছে। দেখ, ওর মা তো বোরখা পরতো না, কিন্তু এই মেয়ে তো বোরখা ছাড়া রাস্তায় নামতো না। দেখ, এত গরিব, এত ক্ষুধার্ত, প্রতিদিন আসছে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়া ঘুমাইয়া রয়েছে। বাচ্চাগুলি ক্ষুধার্ত না, ও চিল্লাইছে, কিন্তু এক লোক হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। দেখ, এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই। দেখ, হাজার হাজার কোটি টাকার মালিক, মনে যা চাইছে তাই করতে পারতো, তেমনি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দারা মা বোনেরা, গরিব আমার ও আমার গরিব বাবারা, আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা দেখবে হাজার হাজার ফেরেশতা নাযিল হয়ে যাইতেছে, জান্নাতের সমস্ত দরজাগুলি খোলা হয়ে গেছে। হুর গেলমানা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। এ আল্লাহ পাকের বান্দা বান্দী কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, এত ত্যাগ করিয়া কোন জান্নাত কামাই করছে। ওই যে দেখো সেই জান্নাত, ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া কোন জান্নাত কামাই করছো। প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া ক্ষুধার্ত অবস্থায় পানির মধ্যে ডুব দিয়া পানি পান না করিয়া কোন জান্নাত কামাই করছো। এই দুনিয়ার হাজার দুনিয়ার পাগলদের ভিড়ে দুনিয়ার পাগল না হইয়া মাওলার পাগল হইয়া কোন জান্নাত কামাই করছো। ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী রুহটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে। কখন যে শরীরে ফেরু বাইরিয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী কোনো কিছু টেরও করতে পারবে না। কবরে যাওয়ার সাথে সাথে ফুসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া বিসমিনাল জান্নাহ। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলবে, আমার বান্দা বান্দীকে জান্নাতের পোশাক পরাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। বরং আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী ডেকে বলবে, আমার মাওলা কই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
কিয়ামতের মাঠে আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াইবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছি, মাওলাকে পাওয়ার জন্য কত ত্যাগ করছি, এখনই কি মাওলা তুমি আমাকে দেখা দিবা না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে বিরামিনী ধাক্কা ধাক্কি প্রত্যেক জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক আল্লাহ পাকের বান্দাবাদী মাওলাকে দেখার জন্য যখন পাগলামি শুরু করবে, আমার মাওলা পাক বলবে হে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেন। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি বিরামিনী ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গাটি আমার মাওলাকে দেখিয়া বলাইবে, স্বচক্ষে দেখবে আমার মাওলাই কি যে সুন্দর। মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদা ৪০,০০০, অন্য রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদা ৭০,০০০ বছর কাটিয়া যাবে। জান্নাতের কথা মনে থাকবে না, নহরের কথা মনে থাকবে না, জান্নাতের বিল্ডিং এর কথা মনে থাকবে না, জান্নাতের সুন্দরী হুরগেল মাদের কথা ভুলিয়া যাবে। এখন বুঝো আমার মাওলা কি যে আকর্ষণীয়, কি যে সুন্দর। আল্লাহ তুমি কবুল করিয়া দাও, আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাহু। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলার কপাল পুরোর সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ ওর সাথে সাক্ষাৎ করার তৌফিক দিয়ে দিল। আমার বেনামাজি বাবারা, ও হারাম করে ধরেরা, ও বেপরদা জিনাকারের ধরেরা, ও সুদখোর ঘুষখোরের ধরেরা, ও আমার বেপরদা মা বোনেরা, আমার উপর রাগ করিও না। নাফরমান বদমাশ বেঈমান মৃত্যুতে আসার খেয়ে পড়িয়া যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে ফেরেশতারা, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা আমল কাজের মধ্যে লিপ্ত হইয়া সুন্নাতকে জলাঞ্জলি দিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া দিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে হবে জাহান্নামের দরজাটি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জাহান্নামের আগুন ধাউ 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 আজরাইলের মাথা আসমানে বাউদার জমিনে বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম তোমার সামনে কখনো বাদ পড়িয়া গেলে তোমার কিন্তু হুঁশ থাকবে না রে বাবা। পাগলা কুকুর দেখলে হুঁশ থাকে না, বিষাক্ত সাপ দেখলে হুঁশ থাকে না, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন আখিরাতের মানজার দেখবে, নাফরমানের হুঁশ থাকবে না। রুদা থরথর 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 করে কাঁপতে থাকবে, রুহ বাইর হইতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেই রুদা করে এমন জোরে থাবা মারবে, খাবার চলে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ বড় লোক, এ শিক্ষিত, যদি আমেরিকায় গিয়ে চিকিৎসা করো, লন্ডন গিয়ে চিকিৎসা করো, গোটা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে তোমাকে যতই হার্ট চেঞ্জ করুক, যতই তোমার রক্ত পরিবর্তন করুক না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। 2 দিন আগে ঘটনা ঘটবে। দেখো না, তোমার ছোট ভাইকে থাবা দিয়ে আজরাইল নিয়ে গেছে। তুমি কি দেখো না, তোমার বড় ভাই আজকে দুনিয়াতে নাই।
তোমার মাও নাই, বাবাও নাই, তোমার সাথীরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি দিয়া রওনা করছো? নাফরমান বদমান কইরা যখন কবরে যাবে, আল্লাহ বান্দার যে ফেরেশতারা আমার দুশমন কবরের মধ্যে আছে, এ কবর মাটি চাপ দে, ওই কবরের দুই পাশের মধ্যে এক কবরের চাপ দেবে, এক কবরের হাঁটি আরাম ফজর লাগাইয়া ফলাইবে। ফেরেশতারা কবর মধ্যে আগুন ধরাইয়া দে, ওই কবরটা প্রথম উপরা ইন্দান জাহান্নামের কুয়া হয়ে যাবে। এ সাপ জ্বলাইয়া ধর, অমনি ৯৯টা সাপ জ্বলাইয়া ধরবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কবরের সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, দুনিয়ার কোন কর্নার থেকে ওই সাপ যদি ফুঁক মারত, তাহলে গাছপালা তরুলতা সব বিষের সাক্ষাৎ হইয়া যাইত। একটা ঘাস পর্যন্ত উপরে মাথা জাগাইতে পারত না। এরপরে কি আমাদের ময়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে রানের উপরে মাথা দিয়ে আমার নবী আলাইহিস সালাম আরাম করতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের চিন্তা করে কান্না শুরু করছেন। এক ফোঁটা চোখের মনে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা ধরে পড়িয়া গেছে। আমার নবী চক্ষু মেললেন, দেখেন আয়েশা কান্দের চেহারা পরিবর্তন হয়ে গেছে, থরথর করে কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে। নবী বললেন, আয়েশা তুমি কেন কাঁদো? আম্মা জান বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামতের ময়দানে কেউ কার পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই কিয়ামতের ময়দানে আপনি আমাদের পরিচয় দিবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয়েশা রে, তিনটা মুহূর্ত এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। যখন আমলনামা উড়া শুরু করবে, প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে, আমার আমলনামা ডাইন হাতে পরে অন্য কোনো ঘটনা ঘটিয়া যায়। যখন মিজানের কাছে যাবে, সবাই ব্যস্ত হয়ে যাবে, আমার নেকের কোনো ওজন হয় না, গুনার পাল্লা ভারী। যখন পুলসিরাতের কিনারায় যাবে, পুলসিরাত ৩০,০০০ বছরের রাস্তা, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমার বর্ষার চেয়ে অন্ধকার, আল্লাহ মাফ করিয়া দেয়। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তান মাকদিয়্যা সুম্মা নাসজিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়্যা। যাদের মধ্যে ঈমান ও তাকওয়া থাকবে তারা তো পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে, আর যাদের মধ্যে তাকওয়া থাকবে না, ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়্যা, জালেমরা সবাই ঘুম করে কাইত হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবাদের মাঝে বসা, হঠাৎ একটা আওয়াজ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে সাহাবারা, তোমরা কি কোনো আওয়াজ শুনছো নাকি? বলে, হ্যাঁ ইয়া নবী, আওয়াজ তো শুনছি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জানো এই আওয়াজ কিসের আওয়াজ? সাহাবারা বললেন, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবারা, ৭০ বছর আগে জাহান্নামের উপর দিয়ে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে ৭০ বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়ে ঠেকছে। এই মাত্র সেই আওয়াজ পাইছো। পুলসিরাতের উপর থেকে যখন জাহান্নামীরা পড়িয়া যাবে, ৭০ বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। আল্লাহ, জাহান্নামের ঘর হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের,
তাদের লেপ হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্যে থেকে ডাইরেক্ট বালতি ভরি আগুন খাওয়াইয়া দেওয়া হবে। বাবারে তোমার আমার জাহান্নামের চিন্তা নাই। অথচ আল্লাহ কালামের পাকের মধ্যে ফরমান সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কালামের পাকের মধ্যে ফরমান একদল মানুষের কলব তো পাথর চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ তিন ধরনের পাথরের বয়ান করেন। আল্লাহ নিজেই বলেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে মোহর জারি করিয়া ফেলাইছে। আল্লাহ বলেন আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়ে গেছে এবং সেখানে পানি কমাইতে আছে। আল্লাহ বলেন আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়াছে। ও মানুষ পাথরের দলেরা, আল্লাহ নিজে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া। একদল মানুষের কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। একদল মানুষ তো পাথরের চেয়ে অনেক শক্ত হয়ে গেছে। এ পাথরের চেয়ে শক্ত কলবের লোকেরা শোনো, যেরকম কোন পাথর হাতুড়িওয়ালা যখন ভাঙ্গার জন্য যায়, ছোট হাতুড়ি দিয়া যখন বড় পাথরের ঘরে বাড়ি দেয়, ভাঙতে পারে না। পাথর ডাক দিয়ে হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবো না। তখন হাতুড়িওয়ালা বলে পাথর জানিস ছোট হাতুড়ি দিয়ে তোকে ভাঙ্গা যাবে না, তুই অপেক্ষা কর, তোর জন্য আমি বড় হাতুড়ি নিয়ে আসতে আছি। এরপরে বড় খামার দিয়া হাতুড়ি দিয়া সব তাহাকে গুড়া গুড়া না করিয়া সরে না। বাবারে জানি আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না, তোমাদের কলম আমার বয়ানে নরম হবে না। এই শক্ত কলমকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করিয়া রাখছেন। ওই আগুনের হাতুড়ি দিয়া কলমকে নরম না করিয়া আমার মাথায় ছাড়বে। আজকে তোমার আমার চোখে পানি নাই, কত সমস্ত নবীরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলিয়া গেছে। তুমি কি দেখো নাই নবী আলাইহিস সালাতু কিভাবে কাঁদতেন? ওয়ান মুতাররাফান নাবী ক্বালা আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়ালি যাওফি আজিজু কাযিজিল মিরজাল মিনাল বুকা। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করলে নিচে আগুন ধরে গম গুম গুম আওয়াজ করতে থাকে। ঠিক নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন তার কলিজা থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইত। অথচ যেই নবীর আগিলা পিছিলা সব সেই নবী এত কাঁদতে পারে, আর তুমি আমি এত গুনাহ করি, তোমার আমার চোখে কেন পানি নাই? আসলে কপাল পুড়িয়ে গেছে আর কিছু না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চক্ষু মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, আমার মাওলা তাদের উপরে জাহান্নামের আগুন সম্পূর্ণ হারাম করিয়া দিবে। তবে মুমিন মুসলমান বলতে সবাই যে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউই কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য
যে কোনো একজন হক্কানি আল্লাহ ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, শিরক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিরা একমাত্র যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলে বাঁধিয়া আমাদের সবাইকে মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দানা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দেবে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আল্লাহ কত আলেম ওলামা যিনি হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দ, আল্লাহ তখন তুমি লজ্জা পাওয়া যাও। আল্লাহ কত বেগুনা নামালেক দারুল যাদের পায়ের নিচে ফেরেশতারা পাকড়া বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দা থেকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উপর আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি না। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া দাও। আল্লাহ যুবক বাবাকে কবুল করিয়া দাও। আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া দাও। আমার মা বোনকে কবুল করিয়া দাও। আমরা যারা হাত তুললাম জানি না কার নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে maaf করে দাও। হে আল্লাহ, খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم
برحمتك يا ارحم الراحمين। ভাই বসেন একটু